সন্ত্রাসবাদ নির্মূল করতে বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। যতক্ষণ আমরা সন্ত্রাসবাদকে দমন না করতে পারবো ততক্ষণ সমস্যার সমাধান হবে না। সময় এসে গেছে আমাদের একসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জোট হতে হবে। সন্ত্রাসবাদীদের ভাষায় তাদের জবাব দেওয়ার জন্য তৈরি হতে হবে। অপারেশন সিঁদুর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। প্রতিক্রিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। आतंकवाद को जब तक हम पूरी तरह कुचलेंगे नहीं तब तक समस्या का समाधान होगा भी नहीं। अब समय आ गया है जब इसको कुचलने के लिए हम सबको एक स्वर से प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में पूरे भारत को, पूरे उत्तर प्रदेश को मिलकर के इस अभियान के साथ जुटना होगा। आतंकवाद कुत्ते की पूंछ है जो कभी सीधी होने वाली नहीं, उसको उसकी भाषा में जवाब देने के लिए तैयार होगा। और इस दिशा में भारत ने ऑपरेशन सिंदूर के माध्यम से दुनिया को एक संदेश दे दिया है। আর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে অমৃতসরে হাই অ্যালার্ট জারি রয়েছে। আম জনতাকে বাড়ির ভিতরে এবং বারান্দা বা জানলার কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা রয়েছে। অমৃতসর, আম্বালা সহ সেনা ক্যান্টনমেন্ট এলাকায় বাড়তি নজরদারি। বিমানবন্দরের, আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আজ সকাল থেকে অমৃতসর থেকে ব্ল্যাকআউট তুলে নেওয়া হয়েছে। যদিও শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে না বেরোতে পরামর্শ প্রশাসনের। ছুটির দিন আজ, কিন্তু সকালে শহরের একাংশ শুনশান। গোটা অমৃতসর শহর জুড়ে নিরাপত্তার বলয়। পাঞ্জাবের অমৃতসরে বেশ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে তার আকাশে ড্রোনের মাধ্যমে পাকিস্তানের তরফ থেকে হামলা করার চেষ্টা করা হচ্ছিল। তবে গতকালকে যে সিজ ফায়ার নিয়ে আলোচনা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু এই সিজ ফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটে এবং শনিবার দিন রাত্রেবেলা পাঞ্জাবের অমৃতসর সহ বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে আবারও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় ব্ল্যাকআউট করা হলো। তবে আজকে সকাল 5:15 পর্যন্ত এই ব্ল্যাকআউট থাকে। এর পরবর্তীকালে যে বিষয়টা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে সেটা হচ্ছে বর্তমানে পরিস্থিতি কিছুটা শিথিল করা হয়েছে। যে নিয়মগুলো আনা হয়েছিল অর্থাৎ যে রেড অ্যালার্ট ছিল সেই রেড অ্যালার্ট থেকে শিথিল করা হয়েছে। কিন্তু স্থানীয়দেরকে যে বিষয় একেবারে অ্যালার্ট করা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য এবং যে কোনো সময় তারা কিন্তু আবারও এই যে নিয়ম কড়াকড়ি সেটা করতে পারে, সাইরেন বাজাতে পারে, ব্ল্যাকআউট করতে পারে। তবে এই যে ব্ল্যাকআউট, সাইরেন সেই সবটা আমরা যে বিষয়ে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সেটা অনেকটাই তারা এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যেটা জানাচ্ছে শিথিলতা সেটা আনছেন। তবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বাসিন্দাদেরকে। আজকে দেখতে পাওয়া যাচ্ছে সকালে অনেকেই রাস্তার মধ্যে বেরিয়েছেন, দোকানপাট খোলা রয়েছে, কিন্তু প্রত্যেককেই একেবারে ইনফরমেশন দেওয়া হয়েছে যে যা কিছু পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য। তবে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি পাঞ্জাবের অমৃতসরে, সেখানে পুলিশ প্রশাসন সেনার তরফ থেকে কড়া যে নজরদারি চালানো হচ্ছিল সেই নজরদারি অব্যাহত রয়েছে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পাঞ্জাব।